আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দেখি কত কুয়াশা পড়ছে, বাইরে প্রচুর কুয়াশা। দেখেন এই সাইডে হচ্ছে বিল আর কি, বিলে প্রচুর ধান হয়েছে, ধানও কাটা হয়ে গেছে, ওই যে কেটে কেটে রাখছে, এখনও নেয় নাই। কিন্তু এত পরিমাণ কুয়াশা পড়ছে কিছুই দেখা যাচ্ছে না। আমাদের এখানে পাশে যে বড় রাস্তা, সেই রাস্তাও দেখা যাচ্ছে না। তো দেশে অনেক শীত পড়ছে, তো কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তো আমার কাছে এই শীতের সকালটা খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি নিচে চলে যাব। তো আমি হচ্ছে সকালের নাস্তা বানাবো রুটি। তো আপনাদের আগে এই সকালের ভিউটা দেখালাম, কত সুন্দর লাগতেছে, খুব ভালো লাগতেছে আমার ছাদে এসে। আমি অনেক দিন হচ্ছে সকালবেলা ছাদে আসি না, তো আজকে হচ্ছে হঠাৎ মনে পড়লো এই কুয়াশার যে পড়ছে, কিরম শীত পড়ছে, একটু ছাদে যে, তো এই জন্য ছাদে চলে আসছি। আর এই সাইডে হচ্ছে মেন, এই সাইডে হচ্ছে রাস্তা, আর এই যে পাশে আর কি পুকুর। তো খুব সুন্দর লাগতেছে। আর এই যাচ্ছে আমি লাউ গাছ লাগাইছিলাম, সেই লাউ গাছটা মরে যাচ্ছে, প্রায় মরে যাচ্ছে, এখনও পুরোপুরি মরে নাই। এই যে ফোরজাল আছে, খুব শখ করে গাছটা লাগাইছিলাম যে অনেক শাক পাতা হবে, কেটে খাবো, কিন্তু সেই আশাটা পূরণ হলো না। তো এখন হচ্ছে আমি চলে যাব নিচে। তো চলুন। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম নিচে। আর নিচে এসে আগে বাসি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ রাতে যে খাওয়া দাওয়া করে রেখে দিছি এগুলো হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি। তো সব থালা বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে নিলাম। ধোয়ার পরেও সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে রাখলাম। তো এখন হচ্ছে চলে আসলাম, চুলার পাড়টা ভালো করে মুছে নিলাম। তারপর হচ্ছে আমি পানি সেদ্ধ বসায় দিছি আটা সেদ্ধ করার জন্য। তো এই যে আটাও সেদ্ধ করে নিলাম, এখন হচ্ছে আমি রুটি বানাবো। আর সাথে ছোলা সেদ্ধ দিয়ে দিলাম, আগে থেকে ভিজিয়ে রাখছিলাম ছোলাগুলো, তো সেইগুলো আমি সেদ্ধ করে রাখলাম। তো বন্ধুরা রুটি বানানো হয়ে গেছে, এখন হচ্ছে রুটিগুলো সেকে নিব। তো দেখেন রুটিগুলো, সবগুলো রুটি আমি সেকে নিচ্ছি, কারণ অল্পই রুটি বানাইছি, আমরা মানুষ হচ্ছে 3 জন। তো এক একজনের 2টা করে, তো অল্পই রুটি বানাইছি। এখন হচ্ছে আমরা এই রুটি খেয়ে আর কি চলে যাব বাপের বাড়ি। তো দেখেন রুটিগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো সবগুলো রুটি এভাবে আমি সেঁকে নিচ্ছি। আর এই যে হচ্ছে ছোলা সেদ্ধ করে রাখছিলাম, সেই ছোলাগুলো এই যে নিয়ে আসি। তো ওই ছোলা দিয়েও রুটি খাবো, নতুন নিয়ম, কেউ কি এভাবে খাইছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন ছোলাগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, 3টা বাসি দিছি প্রেসার কুকারে, আর সেদ্ধ হয়ে গেছে, আর সাথে একটু লবণ দিছিলাম। আর এই যে হচ্ছে রুটিগুলো ছেঁকা হয়ে গেছে। আর এটা হচ্ছে শুটকি ভর্তা, গতকালকে যে শুটকি ভর্তা বানাইছিলাম, তো ফ্রিজে ছিল। তো এই ভর্তা দিয়ে আমি আর রাইসা খেয়ে নিচ্ছি। আর শিপায়াত খাবে না, শিপায়াত করছে আমি নানু বাড়ি যে নাস্তা করব, এখন আমি করব না। তো রাইসা আর আমি হচ্ছে এই শুটকি ভর্তা দিয়ে আর কি রুটি খেয়ে নিচ্ছি, খুব মজা লাগতেছে। আর চুলাগুলো হচ্ছে এমনি খাবো, কোনো বুনা করব না, এমনি লবণ দিয়ে সেদ্ধ করছি, এভাবেই খাবো, খুব মজা লাগে আমাদের কাছে। তো দেখেন রাইসাও ঝাল খেতে পারে, প্রচুর ঝাল খেতে পারে। এই এত ঝালের ভর্তা রাইসা কীভাবে রুটি দিয়ে খাচ্ছে। আর আমি রুটি দিয়ে খাচ্ছি, যে একটু ঝাল লাগতেছে সে একটু ছোলা গালে দিচ্ছি, কারণ ছোলা খালি একটু ঝালটা একটু কমে কমে যাবে। তো বন্ধুরা অবশেষে আমরা চলে যাচ্ছি বাবার বাড়ি। এই যে দেখেন বাসে উঠে গেছি, আমাদের গুনাপাড়ার থেকে বাসে উঠছি। আর এই যে আমাদের গ্রামের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। দেখেন পুরো গ্রাম আর ঘের আর ঘের, আমাদের এই সাইডে হচ্ছে প্রচুর ঘের, তো খুব সুন্দর লাগতেছে। তো বন্ধুরা অবশেষে চলে আসলাম বাপের বাড়ি। এই যে দেখেন আমাদের ঘের কত সুন্দর, কত বড় বড় ঘের। আর এই যে হচ্ছে বাচ্চারা মাছ মারছে, সেই মাছগুলো দেখাচ্ছে। কি মাছ? হাত দেবার কেমনে মাছ মারে? মাছ মারার দর্শকে মাছ মারছে হাত দিয়ে পুকুরিতে, মাছ মারছে হাত দিয়ে, টাকি মাছ। তো বন্ধুরা এই যে দেখেন আমার মা হচ্ছে রান্না করতেছে, কি কি আপনাদের দেখায়। এটা হচ্ছে ভাত বসানো, ভাত বসাই দিছে। আর এটা হচ্ছে লাউ দিয়ে
আর হচ্ছে দুন্দল দিয়ে বড় মাছ দিয়ে ঝোল রান্না করতেছে, কাতল মাছ দিয়ে। তো লাকড়ির চুলো রান্না খুবই মজা লাগে আমার কাছে, আর আমি এখানে আসলে অনেক ভাত খাই। লাকড়ির চুলো আমার মা যাই রান্না করে সব কিছুই মজা লাগে। তো দেখেন কত সুন্দর কালার আসছে, খুব মজা হবে তরকারিটা। তো অবশেষে রান্না হয়ে গেছে, এই যে দেখেন কত সুন্দর রান্না করছে, লাউ দিয়ে কাতল মাছ দিয়ে ঝোল। খুব মজা হয়েছে রান্নাটা, মাটির চুলোয় রান্না, খুব স্বাদের রান্না। সব গেরের বাড়ি বসে বসে রোদ পোয়াচ্ছে শীতের ভিতর। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।